জল ভর সুন্দরী কন্যা জলে নাদ ওঠে হাসি মুখে কব কথা সঙ্গী নাই মোরকে হাসি মুখে কব কথা সঙ্গী নাই মোরকে জল পিপাসার লাগি আমি এলামি সরোবরে জল পিপাসা মিটাইয়া দেহ বলি যে তোমারে জল পিপাসা মিটাইয়া দেহ বলি যে তোমারে বললাম সকা বলছি কি হলো রে বোকা আমি তোর বোকা নাকি এই সকা আমার কাছে আই বলছি গেলে রে বোকা আমার কাছে আই মনে রিয়া কিনা আয়না যদি প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না মনে রানে কি না আয়না যদি প্রেমের কি নাম এইদিকেই বলছি এইদিকেই বলছি যাবো না এইদিকেই আই সকা যাবো না এইদিকেই বলছি যাবো না সকা চলে না বোকা আমি তোর বোকা আমার নাম সকা তাহলে সকা না তো কি কেন তুই আমার নাম জানিস না না তো আমি তো সকা বলে জানি আমার নাম হচ্ছে কুকুর তারপর বাবার নাম দুকুর আর মায়ের নাম বিলাতি কুকুর তাহলে তোমরা কিসের বংশ আগে কুকুরের ছিলাম এখন শুয়োর হয়ে গেছে এই সে কথা নয় কি রে কুড়ের বংশ কুড়ের হ্যাঁ এই মোটু সকা কিলা মোটু ও সকা ভাই আমি কেন ডেকেছি বলতো কিলা রে বোকা বল ঠিক আছে আর সকা বলবো না বন্ধু বলবো তোর সঙ্গে বানাবো না কেন মাগা তোর বডি আলাদা আর আমার বডি আলাদা আমি তো রাজার ছেলে না আমার সঙ্গে থাকলে তোমার কিছু আমার সঙ্গে থাকলে তোমার কিছু হবে না তোর সঙ্গে বাড়া আছে কি না হ্যাঁ তো যুগল তলা ছোট ছোট চেংড়া গালা বলছে মোটু পতলু তোমাকে বলছে হ্যাঁ তুমি কি বললে আমি বলছি মোটু পতলু কেন বলছিস বলছি তোর ভাই লক্ষেন্দ্র মোটু আর তুই পতলু ও তাই বলছিলাম সকা কি? এই বন্ধু কিলা বোকা আমি কেন ডেকেছি বলো তো বন্ধু কেন ডেকেছিস বল আমি ডেকেছি কেন জানো কেন বলতো আমি স্বপ্ন দেখেছি স্বপ্নাকে দেখলি স্বপ্না দিদি তোকে দেখলো কি গে স্বপ্না হে স্বপ্না ও সে কথা নয় যুগল তলার স্বপ্নাকে দেখলি সে কথা নয় বন্ধু কাকে মানে বুঝতে পারলে না কাকে বন্ধু মানে স্বপ্ন নিশিযোগে স্বপ্ন দেখেছি ও স্বপ্ন হ্যাঁ আচ্ছা কি স্বপ্ন দেখেছো স্বপ্ন দেখেছি যদি আমি দিঘি সরোবরে যাই হ্যাঁ। আমি প্রেম আলিঙ্গন পাবো হ্যাঁ বন্ধু আমি প্রেম আলিঙ্গন পাবো প্রেম আলিঙ্গন বালা রে বাপরে পোঁটা শুরু কর এখন নাক টিপলে তো ঝরঝর ঝরঝর করে দুধ বেরোবে 2-3 গ্লাস দুধ বেরোবে বলছি আমি দিঘি সরোবরে যদি যাই আমি প্রেম আলিঙ্গন পাবো কেন বন্ধু প্রেম আলিঙ্গন মানে বুঝিস কি ওটা খারাপ ভাষা ভাই ওগুলা বলতে নাই বুঝলি কি বলছো বন্ধু মানে দেখ ওইটা তোর এখন বয়স হয়নি রে কিন্তু স্বপ্নের কথা তো মনে হয় সত্যই হবে কখন স্বপ্ন দেখেছিস আমি নিশিযোগে না ওগুলা 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 চোখে স্বপ্ন দেখলে কিছু কিছু স্বপ্ন সত্যি হয় সত্য হয় হ্যাঁ কিন্তু ভাই স্বপ্নের কথা বিশ্বাস করিস না কিন্তু কিভাবে বিশ্বাস করবো না বন্ধু কেন বলতো কেন তোর মতন যখন আমার বয়স ছিল হ্যাঁ একদিন আমিও স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখলে হ্যাঁ। এমন কি স্বপ্ন দেখলে স্বপ্নতে চলে গেছি চুরি করতে আমি চুরি করতে চুরি করতে চলে গেছি তারপর
চুরি করতে কার বাড়ি গেছি জানিস? কার বাড়ি? আচ্ছা আমাদের ঢোলবালা মনোজ নাই, হ্যাঁ ওই মনোজের বাপের বাড়িতে চুরি করতে ঢুকে গেছি। সত্যি? হ্যাঁ। তারপর কি হলো? যখনই চুরি করতে ঢুকে গেছি আর যখন ঘরের মধ্যে ঢুকেছি আর সে সময় কিন্তু কারেন্ট চলে গেছে, লাইন নাই। এবারে হাতড়াতে মনোজের গায়ের মায়ের মানে মনোজের মায়ের গায়ে হাত পড়ে গেছে। তারপর কি হলো? এবার মনোজের মা বললা সব ভালো লাগে না সরো তো। তারপর আমি মনে মনে ভাবছি মনোজের বাপ মনে নাই, মনোজের বাপ একটু মাতাল তো সত্যি মনে মটট খেয়ে দেখেছে হাজি কি মনোজের বাপ আমি না, আমি ঘরে ঢুকা আছি। তারপর কি বললো? আমি স্বপ্ন দেখছি, মানে স্বপ্ন দেখছো? তারপর কি হলো? স্বপ্নতে হ্যাঁ। আর সেই সময় কিন্তু মনোজের বাপ দারু খেয়ে বলছে মনোজের মা বাড়ি যাচ্ছি রে, হাজি সালা আমি মরে গেলাম। এবার যখনই গেট খুলেছে আর ওর পিছনে আমি ফুরুত আমি আগে আগে যাই, মনোজের বাপ কিন্তু হাসুয়া বের করে চাই কি না বের করে রামদাও বের করে নিয়ে। তারপর কি হলো? রামদাও বের করে গাই সালা ঘর ঢুকা থাম বলছে থাম থাম থাকে চলা তোকে কোপাবো। আমি আর নাই, আমি আগে আগে যাই, মনোজের বাপ পিছে পিছে আগে আগে। আর একটা ওই যে টাউনশিপ ছিল না, টাউনশিপ, ওই টাউনশিপে আগে একটা বটের গাছ ছিল, ওই বটের গাছের শিকড় ধরে টুকটুক টুকটুক করে উপরে চেপে গেছে। উপরে চেপে গেলে মনোজের বাপ লাগা দিয়ে বলছে চালা নামলি না গোঁচা মারবো ভাই, নামলি না গোঁচা মারবো। তারপর তুমি কি করলে? এইবার আমি মনে মনে ভাবলাম এই শালাকে কোনো বুদ্ধি করে ভাগে তুমি না তো গোঁচা মেরে দিবে। শালা যেখানে সেখানে ঢুকে দেবে, এইটা কথা করেছি। আর প্যান খোলার মুখে ভারে ভারী হেগে দিয়েছি। কি বলছো বন্ধু? যখন হেগে দিয়েছি সেই সময় আমার ঘুম ভেঙে গেছে। তারপর দেখছি শালা আমার বিছানা ঘিনিয়ে গেছে। ছি 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 বন্ধু, কি বললে তুমি? এইলা স্বপ্ন বিশ্বাস করতে নাই রে। তাহলে তুমি কি নিশি জায়গায় স্বপ্ন দেখেছো? না তাহলে সত্যি হয় না সে স্বপ্ন। চল তোর যখন বিশ্বাস তো বন্ধু তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। আমাকে? কিন্তু অনেক দূরে বত্ত দিঘি সরোবর। হ্যাঁ। কিন্তু এইভাবে কি করে যাওয়া যায়? তাহলে একটা টোটো রিজার্ভ করলাম। হাট, সেইভাবে না। কি বলছে বন্ধু? উৎপল ঘোষ, উৎপল ঘোষ কি করেছে? এই মা মনসা কীর্তন শুনতে এসে 500 টাকা দান এবং 5টি টাকা দক্ষিণা করেছে। তাই মায়ের কাছে কামনা করবো গো মা তোমার ভক্তকে তুমি সুখে রেখো। বন্ধু হ্যাঁ বন্ধু, টোটো করে যাবো না, আমরা হেঁটেই যাবো। হেঁটে? হ্যাঁ। কিন্তু টোটো যাবি না? না। তাহলে বুড়ি বুদ্ধি করেলে ওইগুলো তো যাবো না বন্ধু। হ্যাঁ। শোনো না বন্ধু, কি অনেক দূরের পথ তো, তাই বলছিলাম একটা গান বলো। ও গান? হ্যাঁ। গান মানে জ্ঞান ভাই। জ্ঞান। মানুষ গানে জ্ঞান দেয় মানুষকে, নাকি গো মাসি? গানে জ্ঞান দেয় না গো। তো গান শুনে এই গানের সুরে আমরা চলে যাবো। গানের মানে তাহলে ভালো গান কি গান শুনবি? মানে ভালো গান মানে মায়ের গান বলো। এই রবীন্দ্রসঙ্গীত শিখ। আগে রবীন্দ্রসঙ্গীত। মানে সামনে দুর্গা পূজা, হ্যাঁ। ওই দুর্গা পূজাতে যদি আমার গানটা ভাইরাল হয়ে যায়, ও এই জন্য রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে রবীন্দ্রসঙ্গীত। ও হাসছিস কেন? আমি খারাপ গাইছি নাকি রে? আমি খারাপ গাইছি? না না ভালো বন্ধু। ও আমি গানটা ভালো গাইছি, যদি আমার দুর্গাপূজাতে গানটা যদি ভাইরাল হয়ে যায়, রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে বন্ধু। সেদিন দুজনে, কি ভালো হচ্ছে না? সত্যি ভালো হচ্ছে বন্ধু। হেগেছিলাম বনে ছুচি বাডো জলে দুজনে, হেগেছিলাম বনে ছুচি বাডো। শুধু একটাই কথা, এটা রবীন্দ্রসঙ্গীত হলো নাকি? এগুলো গানে ভালো লাগবে না। এটা রবীন্দ্র না, এর চাইতে ভালো গান। এর থেকে রবীন্দ্রসঙ্গীত ভালো? হ্যাঁ ভালো। ও তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে। আচ্ছা তারপরে বলো। একলা যেতে হবে না, তাহলে তোর ডাক শুনে যদি কেউ না আসে দুটা সৃষ্টির বোতল আনো। কি বলছো বলো তো? এগুলো গান ভালো লাগছে না। তখন বন্ধু বান্ধব নিজের ইচ্ছায় লাইন দিয়ে দিবে, মানে দু প্যাক খেতে পাবে এই জন্য। ও এগুলো গান শুনবো না। তাহলে তুই গা একটা। আমার মনের ইচ্ছা। হ্যাঁ তুমি মায়ের গান গাও। চুপ করো, এগুলো গান শুনবো নাকি? আমাকে চুপা না রে, চুপা কান। ঠিক আছে কিন্তু বন্ধু। চুপা আমাকে চুপা। আচ্ছা ঠিক আছে চুপ করো। চুপা না রে। আচ্ছা চুপ করো বন্ধু, চুপ করো ভালোভাবে চুপা। বন্ধু, চুপ করো। কাচ্ছ কেন? কিন্তু বন্ধু
তুমি কাঁদছো ঠিক, হ্যাঁ। কিন্তু তোমার চোখে জল কই? বেরোবে না। কেন বেরাবে না? শনিবারে জন্ম আমার। শনিবারে জন্ম মানে? বাবা বলেছে তোর শনিবারে জন্ম বেটা, তোকে যদি মানুষ কেটেও দেয় তবু চোখ দিয়ে জল কি বলছো বন্ধু? আমার যে কোড়া দিনে জন্ম রে। ও এগুলো না ভাই তুই একটা গান গা তো। সত্যি? হ্যাঁ। যাবে তো? যাবো, তুই একটা গান। একটা কথাই আছে বাংলাতে, বাড়ে সারু বেটা রে। বকিয়ারে মুগি বলে একই সাথে, সে হলো বন্ধু বন্ধু আমার, বন্ধু আমার। একটা কথাই আছে বাংলা, বকিয়ারে মুখ বলে একই সাথে। একটা কথাই আছে বাংলা, বকিয়ারে মুখ বলে একই সাথে। সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। চলো। অসুখ নজর সংসার তুফান, সত্যি? তবু মোরা গেয়ে যাব মিলনের গান। আসুক না ঝড় ঝঞ্ঝা তুফান, তবু মোটা গিয়ে যাব মিলনের গান। তুমি আমার প্রাণের বন্ধু, আমি তোমার সখা। একটা কথাই আছে বাংলা হাতে, বকিয়ারে মুগি বলে একই সাথে। একটা কথাই আছে বাংলাতে, বকিয়ার মুখ বলে একই সাথে। সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। লা 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 আর কত দূর মা? গৌর এই তো এলাম। বাপরে, এই চলে সেই এসেছে ঘাট, মা। এই সেই সরোবর। এগুলা কি আছে মা? কচ্ছুগুলা, ওগুলো পদ্ম ফুল ফুটেছে। এগুলা পদ্ম ফুল। বাপরে, খালি কারিয়া কারিয়া দেখা যাচ্ছে মা। বন্ধু হ্যাঁ বন্ধু, আমরা কি দিঘির সরোবরে চলে এলাম? মা, খোসা নিবি মা? কি খোসা? খোসা? আর সাবান এনেছি আমি। সাবান? এটা সাদা কথা আছে। সত্যি বন্ধু? খুবই ভালো সাবান এটা মা, খুবই কাজ করে মা। এটা সাবান। বন্ধু আমি স্নান করছি তাহলে। তুমি হ্যাঁ? মাখো কেমন? ওলে ওলে মা, ওলে ওলে। আইরে ছড়া তো গেলিব কোলে। মা কেউ আছে নাকি? কি বলছো তুমি? ভয় লাগতে লাগলো আমাকে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ 100। আই লাভ ইউ 200। আই মরার বেটা বেটা, কোনটা আছিস রে? বন্ধু কি হয়েছে তুমি বন্ধু? কি বলছো বলো তো? ই কিনা এর স্বামী বাঁচবে না। মা ডাকছে মা, ওলে ওলে বা ডাকছে মা। তুমি স্নান করতে নামো তো ঘাটে। ঠিক আছে। আমি দেখছি কেউ নেই ঘাটে। দেখবা মা, আমি স্নান করছি। বন্ধু আমরা ঢিল গালি এই ইট কাকলা কই ইট কাকলা। ফের আলি গালা বলে। বন্ধু দেখো বন্ধু, কি সুন্দর ভাবে ওলে ওলে
জল ভরছে তাই কিছু বলবো? হ্যাঁ মা বলো। জল ভর সুন্দরী কন্যা জলে না দাও ঢেউ, হাসি মুখে কব কথা সঙ্গে নাই মোর কেউ, হাসি মুখে কব কথা সঙ্গে নাই মোর কেউ। জল ভর সুন্দরী কন্যা জলে না দাও ঢেউ, হাসি মুখে কব কথা সঙ্গী নাই মোর কেউ, হাসি মুখে কব কথা সঙ্গী নাই মোর কেউ। কি বলি ও তোমার তোমার সাথে কইতে কথা ভয়তি মরে লাগে, তোমার সাথে কইতে কথা ভয়তি মরে লাগে। ও সুন্দরী জল পিপাসার লাগি আমি এলামি সরোবরে, জল পিপাসা মিটায়া দেহ বলি যে তোমারে, জল পিপাসা মিটায়া দেহ বলি যে তোমারে। বন্ধু I love you, hate you. আই লাভ ইউ। এক্সকিউজ মিস, মা এক্সকিউজ কি মিস, আছে মা? কি বলছো? এক্সকিউজ মিস, ইউ এক্সকিউজ মি। হ্যাঁ এক্সকিউজ মিস। আমার ইংলিশ হচ্ছে। তোমার ভুল হয়েছে বন্ধু। এক্সকিউজ মিস ইউ শাট আপ। মানে কি হলো এটা? চুপ করো। তাই সুন্দরী বলছিলাম কি, তুমি সত্যি আমার নিশ্চয় চোখে স্বপ্ন দিয়েছো, তাই তোমার কথা মতো এসেছি এই দিঘির সরোবরে। তাই এসো আমার প্রেম আলিঙ্গন দাও। কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার। চম্পক নগরী ধর পিতা চন্দ্র ধর, আমারও যে নাম হয় চুলক লক্ষ্মীধর, আমারও যে নাম হয় চুলক লক্ষ্মীধর। বন্ধু কেমন দিলাম? ও বন্ধু কেমন দিলাম বল? তোর বাপকে দিলাম। এ না বন্ধু, বাপরে এটা তুমি যাচ্ছ কেন ওদের কাছে? এইটা কি জিনিস? এই শোনো, থাম তো, এটা শালা জিনিস কি আছে? এই শোনো, গোলাপ ফুলে হাত দিলে যে কাটা তোমায় খেতেই হবে। আমি গোলাপ ফুল তুলি না, আমি কুকুর সঙ্গা ফুল তুলছি। এই শোনো সুন্দরী, তোমার পরিচয় দিয়েছি আমি, তাহলে আর বিলম্বনের প্রয়োজনই। এসো সুন্দরী, আমার মনের আশা পূর্ণ করো, দাও আমার প্রেম আলিঙ্গন। লক্ষিন্দর, ছি 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 ছি, লক্ষিন্দর ছি। লাজ লজ্জার মাথা খেয়েছো। কি বলছো তুমি? আমি তোমার মামি। মামি? মামিকে তুমি সুন্দরী বলছো? মা আসলে আমার এটা কে সুন্দরী। মা কে বললা?
আমার ভাগ্নি ঠাকুর। ভাগ্নি লক্ষিন্দর। কি হয়েছে আরে বল? ভাই তুই লক্ষিন্দর কি রে? হ্যাঁ, আমি লক্ষিন্দর। বাবারে কত বড় হয়ে গেছিস ভাই। যখন ছোট ছিল কি না মাথা ভরে কাজল দিয়েছিলাম, মুখ ভরে তেল। মাথা ভরা কাজল, হ্যাঁ মুখ ভরা তেল। ভাগ দেখ ভাগ, ছোটবেলা ভাগ। হাল্লা মারছে আমাকে। কি হয়েছে? মোটা বুদ্ধা কুন্ডে। কি হয়েছে বলবে তো? জীবনে প্রেম করেছিস? কেন? প্রেম করলে লাজ জুতা খেতে হয় জানিস? কি বলছো তুমি? আমি আছি আর মেয়েটা আছে, হ্যাঁ। আর তুই বলছিস ওকে আমাকে দাও প্রেমালিঙ্গন, আমি তোমাকে ভালোবাসি, এগুলো কথা বলবে? তাহলে কি করতে হবে? মোটা বুদ্ধা কুন্ঠে কার জীবনে কখন শিখবি তুই? তাহলে রে? পটিয়ে দাও। শুন, ওই মেয়েটা আছে না, হ্যাঁ। ওকে নিয়ে আমি পালিয়ে যাচ্ছি। সত্যি? হ্যাঁ, আর তুই এদিকে ঠিক আছে বন্ধু, সত্যি আমার মাথায় সত্যি বুদ্ধি আছে। বুদ্ধি আছে বলে তো পেন্টুর গুলো হুসু করি। আচ্ছা ঠিক আছে, চল সেই মা, কাজটুকু চল, করো। তাড়াতাড়ি চল মা। এই, দাঁড়াও, চল বাড়ি হাট। কোথায় যাচ্ছ? ওইটা আমার বউ গো। এই শোনো, তোমার মিষ্টি কথা অনেক শুনেছি। হ্যাঁ, ওই নদীতে পৌঁছানে তোমাকে একটা পুকুর টপকাতে হবে। এগুলা পোখরা, এগুলা দুটো পোখরা কি ডুবকিতে পার হয়ে যাবো। ভাগ, এদিকে ভাগ সারা। ওই দাঁড়াও, রানীমাকে এক জবাব কথা বলবো না। এই, তুই বাড়ি যাবি না, তোর জুতো কাকে বলছো? আমি তোমাকে জানি না, চিনি না, কিচ্ছু জানি না তোমার। জানি না তো বাড়িতে কি পরিচয় আমি জানি না। বাড়িতে তিনটা চাংড়া কার আছে তে? তোর আমার- বাবার আছে? আমি এবার চেংরা হয়নি এখন। চাংড়া হয়নি? না, তুই বিয়া করিস নি আমাকে? বিয়া তো করেছি, চেংরা হয়নি। তুই মা কালীর দিব্যি খাতো কি আমার সঙ্গে বিয়ে হয়নি তোর? মানদা, হয়নি হয়নি, মিথ্যা কথা বলতে। তুমি যে বলেছিলে মা মিথ্যা কথা। তুই বাড়ি যাবি না, জুতা জুতা দেখি রে। না মা, আমি তো জানি। এই, চল বাড়ি হাতে মারছো, আমি তো জানি না তোমাকে। জানি না মানে চল মা! চল। শোনো সুন্দরী, মনে কথা শুনতে চাই না আমি। সইছে আমি প্রেম আলিঙ্গন দাও, না জোর করে আমি তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গনই আদায় করে নেব। ও তুমি হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো সুন্দরী, দাও গো আলিঙ্গন গলা, দাও গো আলিঙ্গন। সুন্দরী, আর পুরাও বাসনা সুন্দরী, পুরাও বাসনা। তুমি হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো সুন্দরী, সুন্দরী, এসো আমার কাছে এসো। দূর হয়ে যাও দুষ্টু ছেলে, নাই আসিও কাছে। নাই আসিও কাছে, লোকাই, নাই আসিও কাছে। আর নাই আসিও কাছে, লোকাই, নাই আসিও কাছে। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, নাই আসিও কাছে। সুন্দরী, তুমি আসবে না আমার কাছে। এসো সুন্দরী। সুন্দরী, লক্ষিন্দর, তুমি বুঝে বলি আমি বাড়ি বাড়ি করি। এসো সুন্দরী, এসো তুমি আমার কাছে এসো। ওই মুখে যদি আর একবার সুন্দরী বলো, হ্যাঁ, তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। কি বলছো তুমি? ছি 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 ছি, নিজের ভাগ্নে নিজের মামিকে সুন্দরী বলছে, লোকে শুনলে বলবে কি? মামি, মামি মা বলে আমি কিছু জানি না। কেউ নেই আমার মামি মা। তাই সুন্দরী, এসো তুমি আমার কাছে এসো। ও রাস্তা ছেড়ে দে রে, নদীর বালা, বেলা গগনে উঠিল রাস্তা।
সুন্দরী আমারই বচন। আরে প্রেময়ালি গনে দেহ বলিছি তোমারে। হে সুন্দরী এসো, আমার কাছে এসো। ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেদি মামির দিলে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ আরে আমি বলি ও সুন্দরী আমারই বচন। আরে প্রেময়ালি গনে দেহ বলি যে তোমার। আর এলাইব মাথার চুলো ছিড়িব। আরে প্রেময়ালি গনে দেহ বলি যে তোমার। আর ছিড়িব গলার মালা ভাঙিব হাতের বালা। আরে এসো এসো ও সুন্দরী বলি যে তোমার। এসো আরে প্রেময়ালি গনে দেহ বলি যে তোমার। ওরে নারী হরণ করেছিল লঙ্কা লঙ্কেশ্বর সেই পাপে মারা গেল তাহার বংশধর ছিড়িব গলার মালা ভাঙিব কলসের ডালা। আমার সর্বনাশ করো না সুন্দরী তাই তুমি ঘরে ফিরে যাবে তাই না? কলস নেবে? এসো লোকাই। এই নাও কলস। আমার সর্বনাশ করো না লোকে কলস দিয়ে দাও আচ্ছা নেবে? কলস দিয়ে দাও এসো আমার এসো কলস দিয়ে দাও আমি লোক তোমার কলস দেবো। এসো সুন্দরী কিছুতেই না সুন্দরী, কি করলে লোকাই কিছুতে তোমার ছেড়ে দেবো না আমি। তোমার স্বেচ্ছায় যে প্রেমালিঙ্গন দিতে হবে, নইলে আমি তোমার কাছ থেকে জোর করবে প্রেমালিঙ্গন আমি আদায় করে নেব। আরে এসো এসো ও সুন্দরী বলি যে তোমার। প্রেময়ালি বলি দেহ বলি যে তোমার। কিছুতেই না বাঁচা সুন্দরী, ওগো কে কোথায় আছো আমায় বাঁচাও তোমায় ছেড়ে দেবো সুন্দরী। এসো তুমি আমার কাছে এসো। ঝলক দিগলা আজা ওই একবার আজা আজা সুন্দরী আজা আজা ছি বন্ধু, আজা আজা কি করলে তুমি? কাজা কাজা এ ঢেলুয়া কি হয়েছে বন্ধু? ছি 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 রে। আমি যদি আনতাম তোর সঙ্গে দিঘি সরোবর আসতাম না। কিন্তু কেন? ছি এবার মেয়েগালা যদি রাজবাড়ি বিচার নিয়ে যায় কি বলবে? যাবে না, যাবে না? আমার মন বলছে যাবে না। এটা কাপড়টা কার? কিন্তু কার? ওই দাসিটা। দাসীটার? এ কি করলে বন্ধু তুমি? ওকে লদ্দিতে ফেল দিয়েছি। ছি, এখন কি করা যায়? তুই ফাঁসবি? না বন্ধু, তুই আমাকে নিয়ে এসছিস, আমি আসছিলাম না ভাই, তুই আমাকে জোর করে নিয়ে এসছিস। চিড়ি বস ও, দাঁড়াও না বন্ধু, শোনো বন্ধু, শোনো না বন্ধু, বলছিলাম কি আরে লা 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 সব দেখেছি। এগুলো কথা কিন্তু কাউকে বলিও না। চিড়ি বকানে এমনি করছিলি তুই। বন্ধু শোনো, এই এইবার বাবু যদি জানে, হ্যাঁ বাবুকে তোর আগে তো আগে আমাকে মারবে, কেন তোর থেকে বড় আমি। কিন্তু জানবে কি করে? বলবে কি লক্ষিন্দর তো বাচ্চা ছেলে করতে পারে। এখন যদি বলে কি বাচ্চার সঙ্গে গাদ্দা গেছে তখন হবে আমাকে। শোনো বন্ধু, কি একটু উপায় করা যায়। কি? এই দিঘি সরোবরে হ্যাঁ। যা যা ঘটেছে আমাদের সঙ্গে, হ্যাঁ। এই কথা কিন্তু কাউকে বলবে না। ভাত্তা করে দিবি। ভাতটা হ্যাঁ কিসের?
আমাকে নারায়ণের ভাত্তা করে দিবি। কিসের? নারায়ণ ভাত্তা। নারায়ণ ভাতা? আর যতটি বেটা চাংড়া আছে সবটিকে বিধবা ভাত্তা করবি। বিধবা ভাতা নয়, সধবা ভাতা। তাহলে চল বলবো না। বন্ধু, হ্যাঁ। এই কিন্তু এগুলো কথা কিন্তু কাউকে বলবে না। ও বন্ধু করো। ঠিক আছে বলবো না। চলো বন্ধু, আর বিলম্ব করো না। ছিড়িব ব্লাউজ, থাক না বন্ধু, বলো না কাউকে কিন্তু। ছিড়িব শাড়ি। লাখাই আমার অস্ত্র শিক্ষায় গুরুগৃহে শিক্ষা সকল কিছু সমাপ্ত হতে চলেছে আমার লাখাইয়ের। লাখাইকে পেয়ে চম্পকের প্রজাবিন্দু সকলে যেন আনন্দই মুখরিত। না জানি সকাল থেকে লাখাই যে আমার কথায় গেছে, একটু না দেখলে মনখানা আমার ভালো লাগে না। মনে হয় এখনো কি সে বিছানা ছেড়ে উঠেনি, তার কক্ষে ঘুমিয়ে রয়েছে। কোথায় দাসী? দাসী যাই মা। প্রণাম রানীমা। দাসী, ডাকলেন মা আমাদের? লখাই বুঝি এখনো ঘুমিয়ে রয়েছে? হ্যাঁ মা, সে মানে বড্ড ক্লান্ত তো, তাই এখনো ঘুম থেকে উঠি। দাসী, হ্যাঁ একটু পরেই দাঁড়ান লখাই মা, উঠে আসবে। আমাদের নকরিটাকে ডেকেলি, ওই ছোড়াফের কোনটা আছে করে নকরি। ডাকো। কোথায় নকরি? ছিড়িব শাড়ি বাংমতের সঙ্গ, ছিড়িব শাড়ি। নকরি, নকরি উঠে দাঁড়াও বাবা, আশীর্বাদ করি তুমি সুখে থেকো। আশীর্বাদ না করলে আমি উঠতামই না। ও 3 দিন ধরে উঠতাম না। নকরি, ছিড়িব শাড়ি। তোমার কি হয়েছে বাবা? না, আনন্দ মাছ আনন্দ। আনন্দ? হ্যাঁ। তোমার ছোট বাবু কোথায়? ওই আমাদের লক্ষিন্দর। হ্যাঁ, আমাদের লক্ষিন্দর কিনা, দিয়া কিনা, ওখানে কিনা, এই কিনা। ইনা ইনো ইনা এইগুলো কি বলছো তুমি? হ্যাঁ লক্ষিন্দর। হ্যাঁ, দিয়া কিনা, দিয়ে কিনা? দিয়া ওখানে। কি বলছো বাবা? আমাদের লক্ষিন্দর দিয়া কিনা, ওখানে দিয়া। কোথায়? ওখানে দিয়া কিনা, হ্যাঁ, দিয়া না করি। শুই যা থাক। বলবি স্পষ্ট করে বলো। ঘুমিয়ে আছে। ও ঘুমিয়ে রয়েছে, এত ভেজাল করে বলতে হবে? আচ্ছা আমি তাহলে গেটে পাহারা দিই। ঠিক আছে। চিড়ি বসুন নতনি। চলেন বসুন রানীমা। মা, এইটা রাখ। মেয়ে গেলা তো বিচার লিয়ে আসবে। এইটা আগে আমাকে কিটকা দিবে। কেউ আছো বাড়িতে? ওই বাড়ি লোক, কি চুরি করলিয়ে ভাগবে? না হলে দরবার ভেঙে দিব। সালা মনে ধরা পড়ে যাবো রে। এ মা মনে হচ্ছে তুই আমাকে এইবার কার মতন বাঁচিয়ে এলাম মা। আর দোষ করবো না মা জীবনে মা। দিবা কেন লিয়া? কেউ আছো বাড়িতে? মা বাইরে কেন যে চিৎকার করছে গো? চিৎকার করছি? হ্যাঁ। তুমি যাও দেখে এসো কে এসেছে। আর যদি ধরা পড়ে যায়? ধরা পড়ে যাবে মানে? কি করেছো তুমি? আপনি একটু পরে বুঝতে পারবেন। চুরি করেছো? না চুরি করে, আমি চুরি বিদ্যা আমার কাছে নাই। তাহলে যাও দেখে এসো মানুষকে- কে এসেছে। মানুষকে মার্ডার করে খেলবো, কিন্তু জীবনে চুরি করবো না। মার্ডার করেছো তুমি? না। তাড়াতাড়ি বেরিয়ে আসো। হে মা দুর্গা, সামনে দুর্গা পূজা মা, তোকে বাতাসা দিব মা। মা, যদি ওই ছড়াকে দেখলে আমি মুচড়িয়ে দেবো মা। এইবারকার মতন আমাকে ক্ষমা করে দিস মা। আমি মুচড়িয়ে দেব মা। এই ভুটুয়া নটুয়া ছিল ঘুর বেগন না? এই ঘুর বেগন ছিল মা। মা এই ছেলে, মা এই ঘুর বেগনের ঠাই। মা তোমাদের বাড়ি কোথায় মা? আয় তাক। ছি ছি ছি, কি করছো? কি করছো? আমি ভেন্ডি খাবার মা। কত ছড়া মুখ পোড়া। মা 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 দাঁড়াও। একবারে এ পাশে ছিল, এবারে এ পাশে কেন আসলো? না এইদিকে গল্লা লাগা যেত, তখন এইদিকে ঘুরিয়ে দিছি। কত ছড়া মুখ পোড়া। এই বুটুয়া ছিল মা, গুড় বেগন ছিল। এটা দেখ, শয়তান ছেলে আমার দাসীকে টেনে নিয়ে যে। না মা আমি ভেন্ডি খাব মা। হ্যান্ডিক্যাপ? হ্যাঁ মা। মানে তোমার জন্মগত এই ব্যাধি? হ্যাঁ মা। কিন্তু তোমার মতো এক শয়তান ছেলে যে আমার দাসীকে অপমান করলো। ভাই আছে। কি? আমাকে বাসবির টালিয়ে গেছিল মা। ওটা আমার জারুয়া ভাই। কি?
ডরুয়া ভাই এত মুখের ভাষা খারাপ কেন? না মা ওটা জোড়া হয়েছে, ওটা কি বলছে জোড়া? একই সঙ্গে হয়েছো? হ্যাঁ যমজ ভাই। ওইটাই মা। কিন্তু আমার সন্দেহ হচ্ছে না তোমার মতি গতি দেখে আমার ঠিক লাগছে না। আয় ফুট ভাই, আয় রে গুড বেগুন, আয় আয় তুই, আয় রে গুড বেগুন, আয়। জানার মা আমি দেখে আসছি। আর কেউ আছো বাড়িতে? আয় তোমরা কারা? আমরা কারা না, আমরা তো কারা হয়ে এসেছি। যা রানীমাকে বলে আসো বাইরে বৌমা আসে বরণ করে নিয়ে যেতে। যাও ঠিক আছে। যাও। রানীমা, দাসী, বাইরে বোমা এসছে, বর্নি আর ঝাঁটা রাখতে বললো। বর্নি ঝাঁটা মানে? বললো তো, ঝাঁটা রাখতে বলেছে? হ্যাঁ, বর্নি আর ঝাঁটা রাখতে বললো। সে কি বৌমা এসেছে? তোমার কথা কিছু বুঝতে পারলাম না। বোমা বোমা, অ্যাটম বোমা। তুমি তাহলে সরিয়ে দাও। লিবে না, লিবে না কি বলেছ ওটে? বললাম বোমা এসছে। বৌমা? বোমা বৌমা না বৌমা। বৌমা। হ্যাঁ যাও। যে কি বলবো? বৌমা এসেছে নতুন বরণ করে নিয়ে যেতে। আমারই চুল হয়েছে বারবার। বাইরে দাসী, বলছে নতুন বৌমা এসছে, বরণ ডালা নিয়ে ও আসতে বললো। পাড়া প্রতিবেশীর হয়তো কারো ঘরে কারো সন্তানের বিয়ে হয়েছে, তো চলেন মা দেখা আসবে। নতুন বউ এসেছে। হ্যাঁ, আসো। আসতে বলো। নতুন বৌমা এসছে, আসতে বলো। নতুন বৌমা এসছে। দাসী, আসতে বলো মা। তুমি এটা কোন ভাষায় কথা বললে? নতুন বৌমা এসছে। দাসী, আর কত আসতে বলবো? হ্যাঁ, যে ভিতরকার কারিয়ে গেল আমার। আসতে বলেছি এর মানে তোমাকে কথা আসতে বলেনি। কি বললেন? বলেছিলাম তাদের ভেতরে আসতে বলো। ও ওই- তাড়াতাড়ি আসো, ভিতরে ঘুরতে আছো কে? মা গে, এই ছুরির লাল্লির জোর কত, ঘোষানি আগুলার মতো করছে একদম। ভিতরে ডাকলো। ডাকলো? হ্যাঁ, চলেন মা। সে কি? এ তো আমার বৌমা নয়, এ যে রয়েছে আমার বৌদিমণি। বৌদি, এই অসময়ে এসেছো চম্পকনগরী রাজপ্রাসাদে। এসো, বসবে। থাক, সে কি? তোমার মহলে আমি বসতে আসিনি। বৌদি, অভিমান করেছো বুঝি? সামনেই পুজো আসছে, এবার ভালোভাবে ডেকে তোমার সুন্দর করে মান সম্মান করবো। এসো, আজ বসবে। বললাম না বসতে আসিনি। এভাবে রাখছো কেন? খাসির মাংস খাইবে মা। তুমি চুপ করে থাক। বৌদি, আমি ওই শঙ্করপুরে গেলে তোমার একটু মন খারাপ হয়, তাই বলে আজ আমার রাজপ্রাসাদে এসেছো, এভাবে আমার সঙ্গে ঝগড়া করবে? যখন সত্যিটা জানতে পারবে না, পায়ের তলা থেকে মাটি সরে যাবে ননদিনী। সত্যি? তুমি তো আজ থেকে ননদিনী নয়, নদী। আর নদীতে কত জল আছে আমি সেটাই দেখবো আজ। সে কি? ছি 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 ছি। তোমার কথার অর্থ আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? কি হয়েছে বৌদি? এমন করে তুমি অভিমান করলে কেন? আমার ভাবতে ঘেন্না করছে, যেমন কুলাঙ্গার দুশ্চরিত্র লক্ষিন্দর তোমার ছেলে, এমন কুলাঙ্গার ছেলে যদি আমার পেটে জন্মাতো না, গলা টেপে মেরে ফেলতাম। লখাইকে তুমি গলা টিপে মেরে ফেলতে? ছি বৌদি, ছি। এহেন কথা বলতে তোমার জিভখানা খসে পড়ছে না? বুকটা কেঁপে উঠলো বুঝি? একখানা সন্তান দিতে পারো না বলে আমার দাদা ওই শঙ্করপুর ছেড়ে চলে গেছে বাণিজ্য করতে। তুমি কি বুঝবে হে সন্তানের ব্যথা? একটি বন্ধা নারী। তাই নাকি? আমি বন্ধা বলে সন্তানের মর্ম বুঝি না? বাহ! হ্যাঁ, আমি বন্ধা, 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 বন্ধা। হ্যাঁ, তুমি বন্ধা। এ কথা সবাই জানে নগরের। হ্যাঁ, আমি বন্ধা, আমি সন্তানহীনা। কিন্তু একটি কথা জানো ঠাকুরজি, যে বন্ধা তার একটি দোষ, আর যার চোখের সামনে ছেলে হয়ে ছেলে মরে তার 7টি দোষ। তোমার মতো তো আমি রাক্ষসী নই যে 6 ছেলের মাথা খেয়ে এখনো বেঁচে আছি। বৌদি, আজ তুমি এই কথা বলতে পারলে? এক এক করে আমি 6 সন্তানকে হারানোর পর
কল জুড়ে আমার লখাইকে পেয়ে আমি সেই দুঃখ ভুলে গেছি। আজ আমার লখাইকে পেয়ে আমি 6 সন্তানের অধিক সন্তান পেয়েছি বৌদি। সেই সন্তানকেই তো শিক্ষা দিতে পারোনি। শুধু সন্তান জন্ম দিলে হয় না, কি করেছি? তাকে শিক্ষাও দিতে হয়। কি হয়েছে বৌদি? তাই আদরে তাকে বাদর তৈরি করেছো। বৌদি, তুমি এভাবে আমার সঙ্গে ঝগড়া না করে একটু বলো না কি হয়েছে? কি লখাইয়ের নামে তুমি এসব কি বলছো? কি করেনি তোমার ছেলে? কি করেনি? আমার ভাবতে ঘেন্না করছে যে আমি লখাইয়ের মামি, নিজের ভাগ্নে যে পথের মাঝে এভাবে অপমান করবে তা আমি কখনো পরিকল্পনা করতে পারিনি। লখাই তোমায় অপমান করেছে? শুধু তাই নয়, শোনো তাহলে তোমার গুণধর ছেলের কথা। আমার সঙ্গে এমন কি দুর্ব্যবহারটা করেছে। কি করেছে লখাই? ও কি ননদি এ কি তোমার ছেলে আমার ছেলে পথের মাঝারে তোমার কাকের কলস ভেঙেছে, এই শাড়ির অঞ্চল ছিঁড়েছে বলে তুমি আমার কাছে বিচার নিয়ে এসেছো। ধনবৌদি, একখানা কাকের কলস ভেঙেছে, মাটির কলস তো, আমি তোমায় স্বর্ণ কলস দেব। এই শাড়ি ছিঁড়েছে, আমি তোমায় 2টি শাড়ি দেব, তুমি আর নয়নের জলে ফেলো না। বাহ ননদিনী বাহ, শাড়ি ছিঁড়েছে শাড়ি দেবে, কলস ভেঙেছে কলস দেবে, অলংকারে ছিঁড়েছে অলংকার বানিয়ে দেবে, আর যে সম্মান নিয়ে খেলেছে সেই সম্মান ফিরে দিতে পারবে? তোমার সম্মান নিয়ে আমার ছেলে খেলা খেলেছে? তুমি কি ভেবেছো তোমার লখাই এখনো ছোট্ট আছে? তোমার লখাই এখন কিশোর, আর এক যুবক ছেলে এক মেয়ের সঙ্গে কি ব্যবহার করতে পারে সে কথা তোমার অজানা নয় ননদিনী। আমার ছেলে যদি সত্য সত্যই তোমার সঙ্গে না অন্যায় ব্যবহার করে থাকে, তাহলে তো এই বিচার আমি করে দিতে পারবো না। কোথায়
কোথায় স্বামী দেবতাই আমার সে আসুক। জয় শিব শম্ভো, জয় মা ভবানীর জয়। কি বলছেন? একে দেখছি এলাই তো কেস, মনেরই তোমার বেশ। দেখি এবে কি দেখছি বলছেন? কে কে ছিঁড়েছে তোমার গলের গজমতি হার? দেখি কে কে ছিঁড়েছে তোমার শরীর অঞ্চল? নীরবে কার ফতলের মতো দাঁড়িয়ে থাকবে না বলছেন? এ অপমান শুধু তোমার নয়, এ অপমান সারা চম্পকী নগরের নারী কুলে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু কোন ভাষায় যে আপনার সামনে আমি প্রকাশ করব বলছেন সে ভাষা আমার জানা নেই। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। বলছেন লক্ষ্মীধর আপনার ছেলে। হ্যাঁ, লোহায় আমার একমাত্র বংশপ্রদীপ শিবরাত্রি শুনতে বলো এখানে কর্ম তোমার কে করেছে বলছেন? যদি বলি আপনার পুত্র, পায়ের তলা থেকে মাটি সে বলছেনছি শতধিক তোমার নারীত্বে এ কথা বলতে তোমার লজ্জা করলো না? তোমার মনুষ্যত্ব চিৎকার করে উঠলো না? তোমার কি বিবেক বুদ্ধি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে? যে লখাইয়ের নাবালত্ব এখনো কাটে নাই, এই লখাইয়ের নাসিকায় এখনো দুগ্ধের গন্ধ, সেই লখায় তোমার এখানে কর্ম করেছে আমি বিশ্বাস করতে পারি না বৌঠা। পায়ের তলা থেকে মাটি সরে গেল বুঝি? হ্যাঁ বৌঠে, আমিও বিশ্বাস করতে পারিনি, আমিও বিশ্বাস করতে পারিনি। বৌঠে আমি বিশ্বাস করতে পারি না। বুঝেছি বৌঠা, বুঝেছি তোমার না বলা মনের কথা আমি ঠিক বুঝেছি। তোমার কোনো সন্তান সন্ততি নেই বলে আমার লখাইকে দেখে তোমার ঈর্ষা হয়, তাই তুমি চাও আমার মান সম্মান, আমার অভিজাত্য সব কিছু জলান জলি হয়ে যাও। নিজের পুত্রীর নামে বদনাম শুনে কিছুতেই মেনে নিতে চাইছেন না, তাই তো? এই আপনি রাজা? হ্যাঁ, এই আপনি বণিক সমাজের মাথা? হ্যাঁ, আমি বণিক সমাজের শিরোমণি। এতদিন ভাবতাম ঠিক আপনার বণিক সমাজের দণ্ডমূর্তির কর্তা। এতদিন ভাবতাম তুমি আমার পরের আত্মীয়, কিন্তু আজ পরিষ্কার বুঝতে পারছি তুমি আমার পরম শত্রু। শত্রু যদি হতাম তাহলে আর অভিযোগ নিয়ে আসতাম না। তবে শুনুন ঠাকুর জামাই, সত্যিটা যখন জানতে পারবেন না তখন পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে। আমি জানি তো আপনি কেন এই পৃথিবীর কোনো মা বাবাই তার পুত্রের নামে বদনাম নিন্দা সইতে পারেন না, তাই আপনি আপনার পুত্রের নামে অভিযোগ সইতে পারছেন না। পারি না, আমি জানি আকাশে চন্দ্রের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার লখাই রঙে কোনো কলঙ্ক নেই। যাও এই মুহূর্তে রাজ প্রাসাদে পরিত্যাগ করো, আমি তোমার মুখ দর্শনে করতে চাই না। তাই নাকি? ন্যায্য বিচার না করে এভাবে আপনি তাড়িয়ে দিতে পারেন না? বলছে আমার লখাই তোমার অনিত্য হরণ করেছে, তার উপযুক্ত কোনো প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। এমন পৃথিবীতে কোনো নারী তার নিজের চরিত্র এভাবে সমাজে বিলিয়ে দিতে পারে না। পৃথিবীতে এমন কোনো নারী তার নিজের কলঙ্ক এভাবে ছড়াতে পারে না। যদি চন্দ্র সূর্য সত্যি থাকে পৃথিবীতে, তবে তাহলে আমার কথা সত্যি। তোমার কথা সত্যি।
আপনার ছেলে লক্ষিন্দর আমার সঙ্গে আমার দুর্ব্যবহার করেছে। মৌচাক! যদি সত্যই প্রমাণিত হয় আমার এই লখাই তোমার নারীত্ব হরণ করেছে, পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না, কঠিন দণ্ড আমি তাকে দণ্ডিত করব। রেখে আছিস আমার লখাইকে পাঠিয়ে দে। পিতা গো, চরণ প্রণামে জানাই পিতা। দুর্গা 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 দিনাশিনী দেবী দুর্গা, আশীর্বাদ করি লখাই সারা জীবনে তুই যেন সুখে থাকতে পারিস। মা, চরণ প্রণামে জানাই জননী গো। আশীর্বাদ করি লখাই, সুখী থাকিস বাবা। কিছু বলবে বুঝি পিতা? হ্যাঁ লখাই, তোকে আমি কিছু বলবো বলে ডেকে পেটাচ্ছি। যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার উত্থান আছে তার পতন আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। এতে জগৎ সংসারের নিয়ম। হয়তো একদিন এই নিয়মে আমাকে এই শস্য শ্যামলা, সবুজ অবুজ, সুফলা সুজলা পৃথিবীর স্নেহ মায়া মমতা ভালোবাসা সব কিছু পরিত্যাগ করে চলে যেতে হবে। বলতো লখায়, আমার এই অবর্তমানে আমার এই চম্পকী নগরের শূন্য সিংহাসনে কে অধিবেশন করবে? কেন পিতা? আমি? ঠিক বলেছিস, ঠিক বলেছিস পুত্র। পিতার উত্তরাধিকারী সূত্রে পিতার অবর্তমানে সন্তান বসে সিংহাসনে। তবে জানিস রাজধর্মের অর্থ বড় কঠিন। রাজধর্মের অর্থ প্রজাদের সুখে সুখী হতে হয়, পুনরায় প্রজাদের সুখে দুঃখে দুঃখী হতে হয়। প্রজা সুখী না হলে রাজা সুখী হয় না। বলতে লেখায় তোর রাজত্বে কোন অপরাধী, কোন অকাল কুষ্মাণ্ড কোন অপরাধ করলে তার কি শাস্তি দিবি? পিতা গো, বল। তাকে শাস্তি দেব আমি শিরোচ্ছেদ পিতা। ঠিক বলেছিস। কোন অপরাধী কোন অপরাধ করলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার একমাত্র শাস্তি হচ্ছে শিরোচ্ছেদ। সত্যি পিতা গো। আর চম্পকেশ্বরকে তুমি পিতা? আমি আমার রাজত্বে যদি কোনো অকাল কুষ্মাণ্ড কোনো অপদার্থ কোনো অপরাধ করে তাহলে তার কি শাস্তি হবে? শিরোচ্ছেদ পিতা। শিরোচ্ছেদ। হে পিতা হে। ঠিক বলেছিস পুত্র মোর। কিন্তু পিতা গো, কোনো অপরাধী কোনো অপরাধ করলে তার একমাত্র শাস্তি হচ্ছে শিরোচ্ছেদ। তবে জানিস লেখায় বলুন পিতা গো। আমার চম্পকী নগরে এক অকাল কুষ্মাণ্ড জন্মগ্রহণ করেছে, এক অপদার্থ সন্তান। যে চায় আমার মান সম্মান, আমার বিজাত্য সব কিছু জলাঞ্জলি হয়ে যায়। কি বলছে পিতা গো? হ্যাঁ লোকে, হ্যাঁ। এমন কি দুষ্ট রয়েছে যে অন্যায় ব্যবহার করেছে? বলো পিতা গো, তাকে নিয়ে আসবে তোমার সম্মুখেতে আমি। ও কোথায় সে অপরাধী? হ্যাঁ, কে সে অপরাধী? কে পিতা? তুই বুঝতে পারছিস নে? না তো পিতা। তুই জানিস নে? না পিতা। আর আমি যদি বলি পিতা? অপরাধী হ্যাঁ? সেই নারী লোভী জানোয়ার অন্য কেউ নয়, তাহলে কি? তুই। পিতা? হ্যাঁ তুই। আমি তো কোনো অন্যায় করিনি পিতা গো। তাহলে কি করে আমি অপরাধী হলাম? বলো না পিতা গো। তুই কোনো অপরাধ করিস রে? তুই কোনো অপরাধী নয়। না পিতা। তবে শোন, সেই দেখ রাজপ্রাসাদের এক কোণে 100 জননী কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে নীরবে নির্বৃত্তের সাথে নয়নে জল বর্ষণ করে। সে দেখতো ওই শোকাতুরা জননীকে তুই নয়নে দর্শন করেছিস? দেখি পিতা। না তো পিতা। কি বলছিস? আমি তাকে কোনোদিন নয়ন দর্শন করি নাই। তুই তাকে চিনিস? না পিতা। তুই তাকে জানিস? না পিতা। লোকা সত্য পিতা। অবিচ্ছরি রে খোকা, তুই যেমন একমাত্র সম্বল। তবে শোন, বলো পিতা গো। শোকাতুরা জননীকে যদি চিনিস না, না। তুই জানিস না, না পিতা। তাকে তুই কোনোদিন নয়ন দর্শন করিসনি? না গো পিতা। এই কথা আমি বিশ্বাস করতে পারি না। এই পবিত্র রাত প্রাসাদে দাঁড়িয়ে তোকে প্রমাণ করে দিতে হবে যে শোকাতুরা জননীকে
কোনোদিন তুই নিজ নয়নে দর্শন করিস নে। তাহলে কিবা কর্ম করলে পরে বিশ্বাস করবে পিতা গো? পারবি? হ্যাঁ পিতা। তবে শোন, যে জননীর জন্ম ভবিষ্যৎ স্বর্গ তুমি গড়িয়েছে, 1-2 করে 10 মাস 10 দিন জঠরে ধারণ করেছে, যে জননীর স্তন্যপান করে তুই এত বড় হয়েছিস, যে জননী তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করেছে বিশ্ব সাথে, সেই জননীর চরণে স্পর্শ করে বল, ওই শোকাতুরা জননীকে তুই কোনোদিন নয়নে দর্শন করিস নে? তুই তাকে চিনিস নে? তুই তাকে জানিস নে? প্রমাণ করে দে। লখাই, মা গো, একবার প্রমাণ করে দে না বাবা। সত্যি মা। বল, তুই কোনো অপরাধ করিস নি লখাই? পিতা! আমি যে ভুল করেছি পিতা গো, আমি যে ভুল করেছি পিতা। নারী লোভী জানোয়ার, অকাল খসমান্ড লম্পট, তোকে নিয়ে আমার কত গর্ব ছিল, পিতা! তোকে নিয়ে আমার কত আশায় বুকের মাঝে জমা ছিল। ভেবেছিলাম তোকে আমি 10 জনের মধ্যে 1 জন করে গড়ে তুলবো, কিন্তু আমার সব আশা আকাঙ্ক্ষা ধরে সাত করে দিলি, পারলি না প্রমাণ করতে। ওরে হতভাগা, ভুলে যা আমি তোর পিতা। পিতা! এই! আমি ভুলে গেলাম তুই আমার সন্তান, তুই যা অপরাধ করেছিস, অপরাধের শাস্তি তোকে পেতে হবে। পিতা গো, আগামীকাল প্রত্যুষে প্রকাশ্যর সময় পাত্র মিত্র কোটাল সেনাপতির সম্মুখে নিজ হস্তে আমি করব তোর শিরোচে। পিতা! পিতা গো, এমনটা করো না পিতা। এই হতভাগা, ক্ষমা চাইছে। উনি হতভাগা, আমি ক্ষমা দিলেও তুই ক্ষমা পাবি না। তাহলে পিতা গো, ক্ষমা যদি চাইতেই হয়, যে মাতৃ সমতুল্য মামি মারে প্রতি লালসার নয়ন দিয়েছিস, যার নরম দেহে কলঙ্কের আঙুলে বসিয়ে দিয়েছিস, যা 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 তোমাকে যা 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 মরণের চরণে ধরে তুই ক্ষমা চেয়ে নে। সে যদি তোকে ক্ষমা দেয় তবেই তুই ক্ষমা পাবি, আর না হলে মৃত্যু তোরে অবধারিত। মামিমা, আমি না জেনে না বুঝে তোমার সাথে অন্যায় ব্যবহারই করেছি আমি, তাই তুমি পারো না নিজের সন্তানে ভেবে আমায় ক্ষমা করে দিতে? মামিমা, তোমার চরণ ধরে বলি আমি, তুমি আমায় ক্ষমা করে দাও। উঠো লখাই, উঠো। তোমার কোনো অপরাধ নেই, তুমি কোনো অপরাধ করনি। অপরাধ বয়সের। তোমার মতো প্রতিটা ছেলে যখন বালক থেকে কিশোর হয়ে ওঠে, তখনই তার সেই সব ব্যবহার দেখা দেয়। তাই তুমি কোনো অপরাধ করনি। তোমার ভিতরে যে এক রঙিন মনের মানুষ স্বপ্ন দেখেছে, সেই মানুষটাই তোমার হাত দিয়ে এত বড় অপরাধ করতে বাধ্য করেছে। তুমি আমি ক্ষমা করে দিলাম, যাও লখাই, যাও এখান থেকে। দেখলি দেখলি হতভাগা, এত অন্যায় করা সত্ত্বেও মামিমা তোকে ক্ষমা করে দিল কেন জানিস? কেন ওরে হতভাগা, মা কি মুখের কথা, সেটা বুঝে কি তার সন্তানের সম্পত্তির ব্যাপার। যাও গেল যা, তুই অন্তরে পড়ে যাচ্ছে বৌঠা। তবে ঠাকুর জামাই, না বুঝে না শুনে ক্রোধের বশবতী হয়ে
অনেক কটু কথা আমি তোমায় বলে ফেলেছি, তাই করো জোরে পুত্রের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই বৌঠান। যখন আমার লখাইকে তুমি ক্ষমা করে দাও। ছি ছি ঠাকুর জামাই, এই কি করছেন আপনি? আপনি আপনি আমাদের বড় আত্মীয়, আমাদের বংশের জামাই ঠাকুর। শুধু তাই নয়, এই সমাজের রাজা, এই সমাজের বণিক শ্রেষ্ঠের দণ্ড মুন্ডের কর্তা আপনি। আপনার হাত জোর করে শোভা পায় না। তবে একটি কথা জানেন ঠাকুর জামাই? কে বৌঠান? বয়স কারো বাধা মানে না। আপনি হয়তো ভুলে যাচ্ছিলেন কে? যে লক্ষিন্দর কিশোর হয়েছে। আপনি হয়তো ভুলে গিয়েছিলেন যে লক্ষিন্দর কোনোদিন কোনো নারীর লোভে পড়বে না। সে আপনার ভুল ধারণা ঠাকুর জামাই। আর একটি কথা শুনে রেখো ননদিনী, বৌদি চিত হয়ে থুতু ফেললে সেই থুতু যে নিজের মুখেই পড়ে, সে কথাটা তুমি কখনো ভুলে যেও না। বৌদি, যা কথা বলেছি তুমি আমার কথা আমায় ক্ষমা করে দাও বৌদি, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। ওঠো ওঠো ননদিনী, ওঠো। আমি জানি এই সমাজের প্রতিটি মা বাবা কোনোদিনও সইতে পারে না যে তার সন্তানের কলঙ্কের কথা, কোনোদিনও বিশ্বাস করতে চায় না যে তার পুত্ররা এমন অন্যায় করেছে।